নবী আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কি চান গো নবী, আপনি কি চান? দেখেন দুরূদ শরীফের সম্মান কেমন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কি চান গো নবী, আপনি কি চান? আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি জানতে চাই তুমি আমার এই উম্মতগুলার তুমি কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, তাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তারা যাবে জাহান্নামে। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, না না, আমি মানতে পারি না, আমি মানতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। আজকে ওই উম্মতগুলো যাবে জাহান্নামে, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। ঠিক ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে কইব, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, তাহলে আপনি কি চান, কি চান গো নবী? আমার নবী ডাক দিয়া কইব, আল্লাহ আমি চাই আমার ওই উম্মতগুলার নেকি আর বদি আবার নতুন করে মিজানের পাল্লার ভিতরে ওজন দেওয়া হোক। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। চলবনি রে আব্বা, জুড়ে বলেন চলবে না বন্ধ হবে? তাহলে আমার সাথে নবীর মহব্বত একটু বলেন, দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার জীবনে অন্ধকার ছিল আমি নবীর দয়ালো পেলাম গো। কথা বলেন বাবা, ঠিক না বেটি? ওরে জীবনে অন্ধকার ছিল আমি নবীর দয়ালো পেলাম গো। ওই আমি বাঁচার মরণ বানা যদি তোমায় নাহি পায় আমার কেহ না। আপনারা বলবেন, হুজুর ও আব্দুল কাদের হুসাইনি, জানতে চাই গো, আপনি প্রথমেই কেন আপনি নবীর দুরূদ নিয়ে কেন কথা বলতেছেন, কেন কথা বলতেছেন? এই জন্য বলতেছি রে যুবক, এখানের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফ পাঠ করতেছি। এখন পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাড়ে অনেক মুরব্বিয়ান, অনেক যুবক ভাইয়েরা বসে আছে, যারা দুরূদ পড়তেছে না। জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যদি তারা দুরূদ শরীফের সম্মান বুঝতো, তাহলে তারা অবশ্যই এই সুন্নি মহাসম্মেলনের ভিতরে, মাহফিলের ভিতরে এসে বসে যাইতো। চিৎকার মেরে কন্যা বাবা, ঠিক কিনা? নবীর দুরূদ শরীফের কেমন সম্মান রে যুবক! পৃথিবীর ভিতরে যত বড় এমপি সাহেব থাকুক না কেন, যত বড় মন্ত্রী সাহেব থাকুক না কেন, কোন এমপি সাহেবের নাম, কোন মন্ত্রী সাহেবের নাম তসবির মধ্যে 112 জপলে অথবা 1012 জপলে আল্লাহ রাব্বুল আলামিন একটাও নাকি আপনার আমল নামার মধ্যে দিবনি।
জুড়ে বলেন দিবে? দিবে না? ও বন্ধুরে বন্ধুরে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের কেমন সম্মান আর কেমন ইজ্জত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, উম্মত, এ আমার উম্মতের দলের তোমরা যাই না নেও, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার উপর আমার আল্লাহ 10টা রহমত নাজিল করে দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। শুধু তাই নয়, নবী আমার ডাক দিয়া কই, উম্মত, আমার যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। শুধু তাই নয় রে যুবক, নবী আমার ডাক দিয়া কই, যেই আমার উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর মধ্যে যতগুলা গুনাহ আছে, চিৎকার মেরে বলেন আপনি আমাদের জীবনের ভিতরে গুনাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, উম্মত, এ আমার উম্মতের দলেরা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর ভিতরে যতগুলা গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো থেকে আমার আল্লাহ 10টা গুনাহ কেটে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পাঠ করলাম শুধুমাত্র একবার। জোরে বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? দুরূদ শরীফ পাঠ করলাম মাত্র একবার, কিন্তু সব হইল 30 কান। জোরে বলেন কয় কান? লাভ হলো 30টা। এক নাম্বার হলো একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 1 নাম্বার লাভ হলো আপনার উপর আমার আল্লাহ 10টা রহমত নাজিল করবে। 2 নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর যতগুলো গুনাহ আছে, সমস্ত গুনাহগুলি থেকে আমার আল্লাহ 10টা গুনাহ কেটে দিবে। 3 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ আপনার সম্মান 10 গুণ বাড়ায়া দিবে। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক না বেটি? তাহলে যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আপনি আমাদের এত বিশাল উপকার, আপনার একটু আওয়াজ দিয়ে বলেন ওই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে দরুদ আর মিলাদ পড়তে রাজি আছেন না নাই? বন্ধুরে আমার, ও নবীর পাগলেরা, ও আমার আশিকান জায়কেরা মুহিব্বিন বাবারা, ও যুবক বন্ধুরা রে আমার, আমি ভূমিকার ভিতরে দুরূদ শরীফ নিয়ে কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন নি? জোরে বলেন রাজি আছেন নি? হাসরে ময়দানে এমন একটা পর্ব আসবে রে যুবক, যারা দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান হাসরে ময়দানে কেমন দিবেন একটু যাই না নেও। হাসরে ময়দানে এমন একটা পর্ব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা বান্দিগুলার নেকি আর বদি মিজানের পাল্লার ভিতরে ওজন দিবে। জোরে বলেন দিবে কি দিবে না? আমি আব্দুল কাদের হুসাইনের গুনাহ নেকি আর বদি মিজানের পাল্লার ভিতরে ওজন দিবে। আমার মুরব্বী চাচা বসে আছেন, হুজুর বসে আছেন, আরো যারা অনেকে এখানের মধ্যে আছেন, তাদের সবার নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দলেরা, তোমরা যাও ওই বান্দাগুলো তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতারা তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। আর কিছু বান্দাগুলো থাকবে রে যুবক, তাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাবে আর বদির পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন, যাদের নেকির পাল্লা হালকা হয় আর বদির পাল্লা ভারী হয়, তারা কি জাহান্নামী না জান্নাতি? জুড়ে বলেন জাহান্নামী না জান্নাতি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক মারবে, ও জাহান্নামের ফেরেশতারা,
তোমরা কই আসরে তোমরা কই আসরে ওই বান্দাগুলো তোমরা জাহান্নামের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই বান্দাগুলার হাতের মধ্যে জাহান্নামের হাত কড়ি লাগায়া দিবে, তাদের পায়ের মধ্যে বেড়ি লাগায়া দিবে, তাদের হাতের মধ্যে হাত কড়ি লাগাইয়া, তাদের পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া তাদেরকে টাইনা টাইনা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন কি নাম? আমাদের আদি পিতার নাম হচ্ছে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবে মিজানের পাল্লার সামনে। মিজানের পাল্লার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে সবকিছু দেখতেছেন। ওই উম্মতগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তাও আদম আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে। যেই মাত্র আদম আলাইহি ওয়াসাল্লাম দেখবে রে যুবক, ওই বান্দাগুলো জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। ওই সময় আদম আলাইহি ওয়াসাল্লাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একটা ডাক মারবে, ডাকে দিয়ে বলবে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কোথায় গেলেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনি কোথায় গেলেন গো নবী? আপনি কোথায় গেলেন গো নবী? আপনার উম্মত গুলারে তো তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের মধ্যে আওয়াজটা যে পৌঁছাইব, আমার নবী রাহমাতুল লিল আলামিনের গলা মুবারকের মধ্যে সবুজ কালার একটা গামছা মুবারক থাকবো। ওই গামছা মুবারকটা এইভাবে নবী রাহমাতুল লিল আলামিন টান দিয়া এইভাবে পিছন দিক দিয়ে আনবো, পিছন দিক দিয়ে আইনা আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে খোমের মধ্যে একটা গিট্ট দিয়া ফালাইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, ওই ফেরেশতারা তোমরা থামো। কিন্তু হাদিস শরীফ সাক্ষী দেয় ওই ফেরেশতাদের কানের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আওয়াজটা যে পৌঁছাইবে না। ওই ফেরেশতারা গুলা ওই বান্দাগুলা নিয়ে একদম জাহান্নামের কাছাকাছি চলে যাবে। যেই মাত্র জাহান্নামের কাছাকাছি চলে যাবে রে যুবক, জাহান্নামের গর্তের সামনে যায় দাঁড়াইয়া তাদেরকে যেই মাত্র ধাক্কা দিয়া ফালায় দিতে যাবে, ঠিক ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখবে আর কোনো উপায় নাই, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে রে যুবক। যেই মাত্র নবী আমার দেখবে আর কোনো উপায় নাই, খোদার জাতের কসম করে বলি, ঠিক ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া ফালাইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কোন সেজদা মারলেন গো নবী? আপনি কোন সেজদা মেরে দিলেন? হাদিস শরীফ সাক্ষী দেয় নবী রাহমাতুল লিল আলামিন সেজদা দিয়া যেইভাবে ছোট্ট বাচ্চা মায়ের দুধ খাওয়ার জন্য যেইভাবে হাউ মাউ করে কাঁদে, হাদিস শরীফ সাক্ষী দেয় নবী আবার রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কি চান গো নবী? আপনি কি চান? দেখেন দুরূদ শরীফের সম্মান কেমন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কি চান গো নবী? আপনি কি চান? আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি জানতে চাই তুমি আমার এই উম্মতগুলার তুমি কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, তাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তারা যাবে জাহান্নামে। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, না আমি মানতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান্দানা মুবারক শহীদ করেছি। আজকে ওই উম্মতগুলো যাবে জাহান্নামে, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। ঠিক
ঠিক ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কইব নবী গো, ও আমার নবী, দয়ার নবী, তাহলে আপনি কি চান গো নবী? আমার নবী ডাক দিয়া কইব আল্লাহ আমি চাই আমার ওই উম্মত গুলার নেকি আর বদি আবার নতুন করে মিজানের পাল্লার ভিতরে ওজন দেওয়া হোক। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। চলবো রে আব্বা, জুড়ে বলেন চলবে না বন্ধ হবে? তাহলে আমার সাথে নবীর মহব্বত একটু বলেন, দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার জীবনে অন্ধকার ছিল আমি নবীর দয়ালো পেলাম গো। কথা বলেন বাবা ঠিক না বেটি? ওরে জীবনে অন্ধকার ছিল আমি নবীর দয়ালো পেলাম গো। ওই আমি বাঁচার মরণ বালা যদি তোমায় নাহি পায় আমার কেহ না। একটু মোহাম্মতের আওয়াজ দিয়ে পড়েন, দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার। ওরে খুঁজতে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। কথা বলেন বাবা ঠিক না বেটি? এ দুনিয়ার মুসলমান সুইনারা যুবক আপনারা বলবেন হুজুর ও আব্দুল কাদের হুসাইন জানতে চাই আপনি খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি, এই কথাটা কি দা কইছেন? জোরে বলেন, এর অর্থ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার বাজান, আপনি যদি প্রধানমন্ত্রী সাহেবের কাছে যেতে চান আপনি কিন্তু সরাসরি যেতে পারবেন না। ঠিক তদ্রুপ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চান আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সরাসরি আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানায় দেন গো নবী। কাদেরকে জানায় দিবেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়। সবার দাবি কিন্তু পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে তাদের সবার দাবি হচ্ছে আমরা আল্লাহরে পাইতাম চাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এক বেটা গাঞ্জা খায়, ওয়াতকাল লম্বা দাড়ি লাগাইছে কিন্তু গাঞ্জা খায়। ওই লোকটারে যদি আপনি জিজ্ঞেস করেন বাজান তুমি গাঞ্জা খাও কেন, কয় আল্লাহরে পাইবার লাগিয়া। ঠিক না বেঠিক? এক বেটা মাজার মধ্যে সেজদা দেয়, ওই লোকটাকে যাইয়া জিজ্ঞেস করেন যে আপনি মাজারের মধ্যে সেজদা দিয়েছেন কেন, কয় মাজারের মধ্যে সেজদার মাধ্যমে আমি আল্লাহরে পাইতাম চাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই সমস্ত দাবিগুলা কি করা যাবে? জুড়ে বলেন করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী গো, ও আমার নবী দয়ার নবী আপনি তাদেরকে জানায় দেন গো নবী যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পেতে চায় তারা মূর্তির পূজার মাধ্যমে আমি আল্লাহকে পাবে না, তারা মাজারে সেজদার মাধ্যমে আমি আল্লাহকে পাবে না, তারা অগ্নির পূজার মাধ্যমে আমি আল্লাহকে পাবে না। আজকে যদি আমরা প্রশ্ন করি ও আল্লাহ তাহলে আমরা তোমাকে কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইতাআত করো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর নবী রাহমাতুল লিল আলামিনের ইতাআত পাইতে হলে, নবী রাহমাতুল লিল আলামিনের ইতাআত শিখতে হলে পীর ও মুর্শিদের প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে নাই? এই জন্য তো কবি বলেন, কুস্তে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। ওরে আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই আমার কেহ নাই। জুড়ে বলেন নবী ছাড়া আর কেউ আসেনি? আরেকটু জোরে বলেন কেউ আছে? আরে বাবা দুনিয়ার মধ্যে নবী, কবরের মধ্যে গেলেও আমার নবী। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? এই জন্য সব জায়গায় একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই জন্য বলেন দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি চাই আমার ওই উম্মতগুলার নেকির প্রতি আবার নতুন করে মিজানে ফাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। ও বন্ধুরে বন্ধুরে, যেই মাত্র এই কথা বলবে আমার নবী, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দলেরা তোমরা দাঁড়াও। সাথে সাথে ওই ফেরেশতার দলেরা থেমে যাবে। ওই ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দলেরা তোমরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কি কয় তোমরা শোনো। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে ডাক মারবে, ও ফেরেশতার দলেরা তোমরা আমার ওই উম্মতগুলাকে আবার নতুন করে মিজানে ফাল্লার সামনে আয়না দাঁড় করায় দাও। যেই মাত্র কথা বলবে রে যুবক, ওই বান্দাগুলারে আবার মিজানে ফাল্লার সামনে দাঁড় করায় দিবে। দাঁড় করাইয়া আপনার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যেই মিজানে ফাল্লার মধ্যে বান্দাগুলার নেকির প্রতি মিজানে ফাল্লার মধ্যে ওজন দিবে, ওই সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন থাকবে কি থাকবে না? আরেকটু জোরে বলেন থাকবে কি থাকবে না? নবী রাহমাতুল লিল আলামিন ওই মিজানের ফাল্লার সামনে দাঁড়িয়ে আছে। নবী রাহমাতুল লিল আলামিন মিজানের ফাল্লার সামনে একদম তাকায় আছে, কোনো ভুল যাতে না হয়। ও বন্ধুরে, ও নবীর পাগলেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় আছে, আর ওই দিক দিয়ে বান্দাগুলার নেকির প্রতি মিজানে ফাল্লার মধ্যে যেইভাবে উত্তোলন করবে আবার নতুন করে ওজন দেওয়ার জন্য, যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন দেখবে ওই বান্দাগুলার নেকির ফাল্লাগুলো হালকা হয়ে যাচ্ছে আর বদির ফাল্লা বাড়ে হয়ে যাচ্ছে, খোদার জাতের কসম করে বলি রে যুবক, ঠিক ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে কইরা মিজানের ফাল্লার সুতার মধ্যে এইভাবে দইরা ফেলাইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন এই সুতার মধ্যে দইরা, নবী রাহমাতুল লিল আলামিন ওনার জামা মুবারকের পকেট মুবারকের ভিতরে হাত মুবারক ঢুকাইয়া দিব। হাত মুবারকটা ঢুকাইয়া ছোট্ট একটা বড়াল ছিল একটা কাগজের টুকরা বাহির করব। ও বন্ধুরে, ছোট্ট কাগজের টুকরা বাহির কইরা আস্তে কইরা তার নেকির ফাল্লার মধ্যে এইভাবে ছাইরা দিব। জোরে জোরে বলা যাবে বাবা আল্লাহু আকবার। যেই মাত্র ছেড়ে দেবে সাথে সাথে তার নেকির ফাল্লা ভারী হয়ে যাবে, বদির ফাল্লা হালকা হয়ে যাবে। তারা পায়ের মধ্যে বেরি লাগাইছিল, টাস টাস করে কুলে জমিনের মধ্যে পড়ে যাবে। আর তার হাতের মধ্যে জাহান্নামের হাত করে লাগাইছিল, টাস টাস করে কুলে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতার দলেরা, তোমরা যাও ওই বান্দাগুলোর জান্নাতের ভিতরে ঢুকায় দাও। যেই মাত্র ফেরেশতাগুলো আমার ওই উম্মতগুলার
আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতগুলো হাতের মধ্যে ধরবো, তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য এভাবে হাতের মধ্যে ধরে টাইনা নিতে চাইব। ঠিক ওই সময় ওই বান্দাগুলা, ওই ফেরেশতাগুলো একটা দমক মারবো, ও ফেরেশতারা দলের তোমরা থামো। আগে আমরা ছিলাম জাহান্নামে, কিন্তু বর্তমানে যেই লোকটার জন্য আমরা জাহান্নামে থেকে জান্নাতে হইলাম, উনার পরিচয় আগে জানা লই। আমার নবীরে ডাক দিয়া কইব, আমার নবীরে ডাক দিয়া কইব, আল্লাহর বান্দা গো আপনি কে, আপনার পরিচয় দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, আনা নবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, এই আমার উম্মতের দলেরা, তোমরা কি আমাকে চিনো নাই রে? আমি হলাম যেই নবী রাহমাতুল লিল আলামিন তোমরা দুরূদ পাঠ করছিলা, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই বান্দাগুলো ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আমার নবী, দয়াল নবী গো, আপনার পরিচয় পাইলাম গো নবী। এবার আপনি বলেন গো নবী, যেই একটা ছোট্ট কাগজের টুকরাটা বাহির করেছেন, ওই কাগজের টুকরাটার কারণে আমরা জাহান্নামী থেকে জান্নাতে হইলাম, ওই কাগজের টুকরাটা কিসের টুকরা একটু জানতাম চাই। আমার নবী ডাক দিয়া কবি, এ আমার উম্মতের দলেরা, ওই যে পূর্ব পাড়া হযরত শাহফুর রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের মাহফিলে যাইয়া যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ পাঠ করছিলা, আজকে ওই নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ পাঠ করছিলা। আর তোমাদের এই মাহফিলে প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমার আল্লাহ মোতায়েন করে রেখেছিলেন। আর তোমরা যেই দুরূদ পাঠ করছিলা, ওই দুরূদ শরীফটা একদল ফেরেশতারা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইনা পৌঁছায় দিয়েছিল। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় শুয়ে শুয়ে, রওজা মুবারকের ভিতরে শুয়ে শুয়ে ওই দুরূদ শরীফের কাগজের টুকরাটা আমি তোমাদের নামে লেখন করে রেখেছিলাম। আজকে আমি যেই মাত্র দেখছি তোমরা জাহান্নামে হয়ে যাবা, আমি নবী রাহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারি নাই। ওই দুরূদ শরীফের কাগজের টুকরাটা লইয়া আমি মাওলার কাছে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু ঈমানি আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আমার মুরব্বী বাবুরা, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা সম্মান দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ maaf করে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী থেকে জান্নাতি বানায়। ওই নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতে দুরূদ আর মিলাদ পড়তে রাজি আছেন না নাই? তাহলে একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, তো মোহাব্বতে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব যেই ওই জাগারি বন্ধুগণ মোস্তফা, ওই বন্ধুগণ মোস্তফা আল্লাহ ও মা সাল্লিম হাম্মাদ ওয়া আলা পাপী আমি থাকব কে
কেমনে মাওলা কবরে পাপিয়া আমি তাগব কেমনে মাওলা কবর এ সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই গোরে হাই রে সাথী নাই রে বাতি না মালাকুল মাউত আসিবে যে দিন আমার দ্বারে মালাকুল মাউত আসিবে যে দিন আমার দাম এ প্রাণ পাকি দেহের থেকে দিবে বার করে হাইরে প্রাণ ই দেহের থেকে দিবে বার করে আল্লাহ উম্মা সাল্লিম নবী মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।